যারা নির্বাচনকে ভয় পান, তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, কোনো দরকার তো নাই। বাংলাদেশের কেউ বিনিয়োগ করছে না, আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে, আগামী দিনের নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে। এখন তো সরকার তো আছে, জনগণও আছে, কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই। এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। মানে সার্বিকভাবে যে একটা নির্বাচিত সরকারের মধ্যে মানুষ যে তার সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই সিদ্ধান্তগুলো সব স্থগিত হয়ে বসে আছে। বাংলাদেশের কেউ বিনিয়োগ করছে না, আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে, আগামী দিনের নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তারা আগামী নির্বাচনের পর কি হবে তাদের মধ্যে একটা কাজ করে হৃদয়ের মধ্যে, সুতরাং তারা অপেক্ষা করছে, তারা কিন্তু কোনো কাজে হাত দিচ্ছে না। পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ ওই যে সেতুটা আছে, সেতু হচ্ছে কারা? আপনাদের নির্বাচিত যারা সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, তারাই হচ্ছে সেতু। এখন মানুষের জায়গার কোনো যাওয়া নেই। গণতন্ত্রের অনেক খারাপ দিক আছে, কিন্তু গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে, যেটা সবচেয়ে বড় দিক, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে যে সেতুটা নির্মাণ হয়, সেখানে পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের মধ্যে একটা ভয় থাকে, যদি আমি কোনো অন্যায় করি নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে, আমি যদি কোনো অন্যায় করি নির্বাচিত সদস্য প্রতিনিধিরা আমার ঘাড় চাপিয়ে ধরবে। আপনারা দেখেছেন, হ্যাঁ, এর মধ্যে অনেক সংসদ সদস্য দুর্নীতিবাজ আছে, এটাও ঠিক, এটা হবে, কিন্তু এটা যদি আপনাকে সংশোধন করতে হয়, আপনাকে নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। নির্বাচনের পর নির্বাচন করতে হবে। একমাত্র গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে আপনি সংশোধন করতে পারবেন, আপনি কারেকশন করতে পারবেন, আপনি ফিল্টার করতে পারবেন। আর দ্বিতীয় কোনো প্রক্রিয়া বিশ্বে জানা নাই। আর অন্য প্রক্রিয়া যত ট্রাই করবেন, দেশ আরো নিচের দিকে যাবে। একটা তথ্য আমি আপনাদেরকে দেই, বিশ্বের যত এই আমাদের যে তথ্য আছে নির্বাচন এবং আন্দোলন, 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা যদি বিশ্বের যে তথ্যগুলো একটু বিশ্লেষণ করি, যতগুলো দেশে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে, যেই দেশগুলো যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালোভাবে চলছে, গণতন্ত্র চলছে। আর যেই দেশগুলো এই আমাদের মতো যে এখন কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে, রাষ্ট্র একটি কি বলে ওটা, কি রাষ্ট্র, ফেইল্ড স্টেট, একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এই যে আপনি খালি বিশ্বের আপনি দেখবেন এই বিপ্লবের সাথে জড়িত যে দেশগুলো যত দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে, গণতান্ত্রিক ভাবে ভালো করছে, অর্থনৈতিক ভাবে ভালো করছে, সামাজিক ভাবে ভালো করছে। আর যেই দেশগুলো এই গরিমসির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, বিভাজন চলছে, সমাজে বিভাজন, রাষ্ট্রে বিভাজন, সেই দেশগুলো আর এগোতে পারে নাই। অর্থাৎ বিপ্লব ফেল করেছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? এটা চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকেরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে এখানে? আমি আগে একটা কথা বলেছি, যারা নির্বাচনকে ভয় পান, তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই, আসলে কোনো দরকার তো নাই। আপনি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেন, আপনি এনজিও হিসেবে কাজ করতে পারেন। আপনাকে রাজনৈতিক দল বলবেন, আবার নির্বাচনে যাবেন না, জনগণের ভোটাধিকারকে আপনি বাধাগ্রস্ত করবেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আপনি বাধাগ্রস্ত করবেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এটা যত তাড়াতাড়ি অনুধাবন করবো আমরা সবাই, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি এটাকে বিলম্বিত করে
ওই জায়গায় নিয়ে যায় যে সমস্ত দেশে আমি বলেছি গৃহযুদ্ধ হয়েছে, সমাজে বিভাজন হয়েছে, অর্থনৈতিক ভেঙে পড়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, সেদিকে তো আমরা যেতে চাচ্ছি না। সেখান থেকে তো মুক্তির জন্য আমাদের এই আন্দোলন, এত ত্যাগ, এত মানুষের জীবন দিয়েছি আমরা সবাই। এতদিন আমরা জেল খেটেছি, বারবার জেলে গেছি, কি জন্য? বিভক্তি সৃষ্টি করার জন্য, ঐক্যের মধ্যে। সুতরাং 2-3টে জায়গায় আমাদের জাতীয় ঐক্যবোধ থাকবে।